বিদেশে গিয়ে গ্রসারির দোকানে ইংরেজিতে কথা বলতে পারো না বলে কি বিড়ম্বনায় পড়তে হয়? ধরো কিছু জিনিস কিনতে গেছো, কিন্তু কিভাবে দোকানে অ্যাপ্রোচ করবে, কোথায় কোনটা আছে সেটা কিভাবে প্রশ্ন করবে সেটা জানতে পারো না বলে বা বলতে পারো না বলে সমস্যায় পড়ো অনেকেই, তাই তো? আরো সমস্যা হয় যে ওখানে তো সবাই ইংরেজিতে বলছে, তোমার কথা তো কেউ বুঝতে পারছে না যে ট্রান্সলেট করে কাউকে বলে দেবে। তাই আজকে আমরা শিখবো যে কিভাবে কয়েকটা সোজা সোজা সেন্টেন্সের মাধ্যমে তোমরা গ্রসারির দোকানে গিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারো, প্রশ্ন করতে পারো কোথায় কোনটা আছে, এটা আছে কিনা, বিলিং করার সময়, কোনোটা খোঁজার সময়, যাতে তোমাদের আর কোনো সমস্যা পরবর্তীতে না হয়। ছোট ছোট সেন্টেন্স এইগুলো শিখে নিলে তোমাদের বিদেশে গিয়ে কিন্তু আর লজ্জা, ভয় অথবা বিড়ম্বনা কোনোটাই পড়তে হবে না। কারণ আমি সঙ্গীতা আজকে তোমাদের শেখাবো কিভাবে গ্রসারির দোকানে গিয়ে স্মার্ট ইংলিশ বলবে। লেটস স্টার্ট দ্য ক্লাস। তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো, আশা করি ভিডিও ভালো লাগবে, তাই আগেই একটা লাইক করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটার প্রয়োজন আছে। প্রথমে আমরা কথা বলবো, ধরো তোমরা গ্রসারির দোকানটা খুঁজছো, রাস্তায় কাউকে জিজ্ঞেস করছো, কি বলবে? ওয়্যার ইজ দ্য গ্রসারি শপ। আমি একটা করে সেন্টেন্স লিখি, ওয়্যার ইজ দ্য গ্রসারি শপ। এছাড়া তুমি ধরো জিজ্ঞেস করছো রাস্তায় কাউকে যে আমাকে একটু গ্রসারি দোকানের রাস্তাটা বলে দিতে পারবেন? ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গ্রসারি শপ? ক্যান ইউ টেল মি, তোমরা কিন্তু আমার সাথে বলো, বলে বলে অভ্যেস করো, দেখো খুব স্মুথলি কিন্তু তোমরা প্রোনাউন্সিয়েশনটাও শিখে যাবে। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গ্রসারি শপ? আরেকবার, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গ্রসারি শপ? হ্যাঁ, আর আগেরটা কি বলবো? ওয়্যার ইজ দ্য গ্রসারি শপ। তুমি ধরো নতুন গেছো, একদম কিচ্ছু জানো না, কাউকে গিয়ে জিজ্ঞেস করছো, আচ্ছা মুদিখানার দোকানটা এখানে কোথায়? কেউ হয়তো বললো ওই তো ওই মোড়ে আছে। তুমি একটু এগোলে, চিনতে পারছো না, তারপর কাউকে জিজ্ঞেস করলে যে রাস্তাটা কোন দিকে। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গ্রসারি শপ? ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গ্রসারি শপ? আরেকটা বলতে পারো যে আমি গ্রসারি শপটা খুঁজে পাচ্ছি না, আপনি কি আমায় একটু সাহায্য করবেন? একই জিনিস কিন্তু বিভিন্ন ভাবে তোমরা অ্যাপ্রোচ করতে পারো। আমি গ্রসারি শপটা খুঁজে পাচ্ছি না, আপনি কি আমায় একটু হেল্প করতে পারেন? কি লিখবো চলো দেখে নি। আই কান্ট find the grocery shop. Can you help me? Can you help me? I can't find the grocery shop. Can you help me? Once more, I cannot find the grocery shop. Can you help me? আমি খুঁজে পাচ্ছি না, আপনি কি আমায় একটু সাহায্য করতে পারেন? আমরা তো এভাবে বলেই থাকি যেটা আমরা খুঁজে পাচ্ছি না, একটু আমায় সাহায্য করতে পারেন। আর বিদেশের লোকেরা প্রচন্ড হেল্পফুল, কারণ তারা জানেন যে বিভিন্ন দেশ থেকে ইংলিশ না জানা লোক কিন্তু এখানে আসে। তাই তোমাদেরকেও অ্যাপ্রোচটা রাখতে হবে খুব পোলাইট, ভদ্রভাবে অ্যাপ্রোচ করবে, নিজেকে ভীষণ পোলাইট ভাবে পেশ করবে, তাতে দেখবে তোমরা প্রচন্ড সাহায্য পাবে এবং দে উইল হেল্প ইউ। এরপর তুমি ধরো গ্রসারি শপে পৌঁছে গেছো, এবার তোমাকে বিভিন্ন জিনিস খুঁজতে হবে। কি দিয়ে শুরু করতে পারো? ওয়্যার ক্যান আই ফাইন্ড? দেখে নি চলো। তুমি ধরো একটা কেচাপের বোতল খুঁজছো, কেচাপ মানে সস, টমেটো কেচাপ। তুমি ধরো বলছো আমি টমেটো কেচাপ বা আমি কেচাপের বোতলটা কোথায় পেতে পারি? বিভিন্ন হেল্প করার জন্য লোকজন থাকেন গ্রসারি শপে, অ্যাসিস্ট্যান্ট থাকেন, হেল্পিং অ্যাসিস্ট্যান্ট, ডিলিং অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে তুমি জিজ্ঞেস করছো আমি কেচাপের বোতলটা কোথায় পেতে পারি। কি বলবে? ওয়্যার ক্যান আই ফাইন্ড, ওয়্যার ক্যান আই ফাইন্ড দ্য কেচাপ? Where can I find the ketchup? Similarly, where can I find the rice? এছাড়া বলতে পারো where can I find the lentils? Lentils মানে ডাল, lentils, pulses. Where can I find the vegetables?
Where can I find the spices? বিভিন্ন রকম জিনিস, lentils, pulses, vegetables, spices, এগুলো আমাদের কিন্তু ইন্ডিয়ান রান্নার, ভারতীয় রান্নার বা বেঙ্গলি রান্নার কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপকরণ। ইনগ্রিডিয়েন্টস লিখে দিলাম, ইনগ্রিডিয়েন্টস বাংলায় উপকরণ। এটা একটা নতুন ইংরেজি শেখা হলো। তাহলে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের লাগে আমরা সেগুলোই রান্নার দোকানে গিয়ে বা গ্রসারি শপে গিয়ে খুঁজবো। তাহলে সেইগুলো আমরা কিভাবে বলতে পারি? where can I find, where can I find। এছাড়া আর কিভাবে বলতে পারো এটাই? তুমি ধরো কোনো ডিলিং অ্যাসিস্ট্যান্ট যারা হেল্প করার জন্য থাকেন তাদেরকে বলছো ক্যান ইউ হেল্প মি ফাইন্ড, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড, তারপর ধরো রাইস, স্পাইসেস। এবার স্পাইসেস এর মধ্যে তোমার মনে হচ্ছে টার্মারিক, তাছাড়া মনে হচ্ছে ধরো জিরা, এনিথিং। কি অ্যাপ্রোচ করবে? ক্যান ইউ হেল্প মি ফাইন্ড, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড। তারপর ধরো বিরিয়ানি মশালা, বিরিয়ানি স্পাইসেস, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য বিরিয়ানি স্পাইসেস, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য বেভারেজ সেকশন। বেভারেজ সেকশন মানে পানীয়, বটলড বা ক্যান প্রোডাক্টস যেখানে পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন রকমের হেলথ ড্রিঙ্কস। এছাড়া বলতে পারো ক্যান ইউ ফাইন্ড, হেল্প মি ফাইন্ড দ্য হেলথ ড্রিঙ্ক সেকশন, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য বেভারেজ সেকশন, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দ্য ডেয়ারি সেকশন। ডেয়ারি সেকশনে তোমরা পেতে পারো মিল্ক, পনির, বাটার, ঘি, অল দিস থিংস। তাহলে আমরা দুটো অ্যাপ্রোচ শিখলাম, একটা হচ্ছে ওয়্যার ক্যান আই ফাইন্ড, আর একটা হচ্ছে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড বলে তুমি যেটা খুঁজছো সেগুলো। এবার ধরো তুমি জানতে চাইছো যে তোমার প্রয়োজনীয় কোনো একটা আইটেম দোকানে আছে কিনা। তুমি এতক্ষণ কি করলে? তুমি এতক্ষণ খুঁজলে, তোমার প্রয়োজনীয় জিনিসটা অলরেডি তুমি জানো যেখানে আছে, কিন্তু বড় গ্রসারি শপে, বড় একটা শপিং মলে কোথায় সেই জিনিসটা আছে সেইটা তুমি খোঁজার চেষ্টা করলে। এবার কি করছো? এবার করছো তুমি জানো না যে এই জিনিসটা আদৌ আছে কিনা, সো ইউ আর আস্কিং। কিভাবে জিজ্ঞেস করবে? ডু ইউ হ্যাভ। তুমি ধরো বলছো তোমার ফ্রুটস লাগবে, ফ্রেশ ফ্রুটস, তুমি বলবে ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস, বা ডু ইউ হ্যাভ হেলথ ড্রিঙ্কস, ডু ইউ হ্যাভ ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবলস। তুমি জানতে চাইছো আছে কিনা, ডু ইউ হ্যাভ। আপনাদের কি ফ্রেশ ভেজিটেবল আছে? আপনাদের কাছে কি হেলথ ড্রিঙ্কস আছে? আপনাদের কাছে কি ফ্রুটস আছে? সো ইউ আর আস্কিং ডু ইউ হ্যাভ। এবার তোমার যেটা প্রয়োজন, তোমার ধরো সোয়াবিন প্রয়োজন, ডু ইউ হ্যাভ সোয়া চাঙ্কস বা সোয়াবিন। তোমার ধরো তেল প্রয়োজন, ডু ইউ হ্যাভ মাস্টার্ড অয়েল, ডু ইউ হ্যাভ মাস্টার্ড অয়েল। বুঝতে পেরেছো? ডু ইউ হ্যাভ মানে তোমার যেটা প্রয়োজন তুমি জেনে নিচ্ছ সেটা এই দোকানে পাওয়া যায় কিনা। এছাড়াও ধরো তুমি জিজ্ঞেস করছো যে আমি এটা খুঁজছি, কোথায় পাবো? আমরা বলি না আমি একটুখানি ফ্রেশ ভেজিটেবল খুঁজছি, কোথায় পাবো বলুন তো? আমরা এভাবেও আস্ক করি। কি বলবো? তুমি ধরো তোমার প্রিয় পেট ডগের জন্য, পোষ্য কুকুরটার জন্য খাবার খুঁজছো, তুমি কি বলতে পারো? আই অ্যাম লুকিং ফর, এই ফ্রেজটা ইউজ করবে। আই অ্যাম লুকিং ফর ডগ ফুড, where can I find it, where can I find it। ঠিক আছে, আমি ডগ ফুড খুঁজছি, কোথায় পাবো বলুন তো? I am looking for dog food, where can I find it। সিমিলারলি ডগ ফুডের জায়গায় তুমি যে কোনো জিনিস বলতে পারো, যে কোনো জিনিস। I am looking for
vegetable oil. I am looking for soya oil. Where can I find it? I am looking for cereals. Cereals মানে কি? Ragi, bajra, jowar, millet. These are called cereals. I am looking for cereals. Where can I find it? I am looking for baby food. Where can I find it? এটা কি বোঝাচ্ছে? যে আমি বেবি ফুড খুঁজছি, কোথায় পাবো বলতে পারেন? আমি ডগ ফুড খুঁজছি, কোথায় পাবো বলতে পারেন? সো ইউ আর লুকিং ফর সামথিং, ইউ আর সার্চিং সামথিং, তুমি কিছু খুঁজছো, তুমি সামনের জনকে জিজ্ঞেস করছো কোথায় পাবো বলুন তো, where can I find it? So you must remember these structures. আজকে যে 5-6টা স্ট্রাকচার তোমাদের শেখাচ্ছি, সেই স্ট্রাকচার গুলো অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা একটা কনভারসেশন কিন্তু করে ফেলতে পারবে। আর প্রত্যেকবারের পর একটা কথা বলতেই হবে, থ্যাংক ইউ ফর হেল্পিং। কি বলবে? এটা কিন্তু অবশ্যই বলবে, থ্যাংক ইউ ফর হেল্পিং। প্রত্যেকবার যে ওনারা তোমাকে হেল্প করবেন, উত্তর দেবেন, ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড, যেটা তোদের কাজ, এটা তো করতেই হবে, এটা তোরা করবে, এটা তোদের কাজ, দ্যাট ইজ হোয়াট দে আর পেড ফর, এই জন্যই তোরা মাইনে পায় না। বি ভেরি পোলাইট, তারা তোমাকে আরো যেচে পড়ে হেল্প করবে। বি ভেরি পোলাইট, ভেরি পজিটিভ উইথ ইউর অ্যাপ্রোচ। প্রত্যেকবার থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর হেল্পিং বলবেই। এরপর খুব কমন একটা আমরা কথা বলি, দাদা এটা কোথায় পাবো, মামা এটা কোন দোকানে পাবো, বা এটা কোন শেলফে পাবো। এই দাদা কোথায় পাবো, কাকা কোথায় পাবো, মামা কোথায় পাবো, আমরা এটা এইখানে বলি। বাট ব্রিটিশ পিপল আর ভেরি পোলাইট, ওরা কিন্তু ভীষণ পোলাইট। সবকিছু জিজ্ঞেস করার আগে ওরা কিন্তু এক্সকিউজ মি কথাটা ইউজ করে। তাই তোমরা যখন বিদেশে গিয়ে কথা বলবে, অবশ্যই এক্সকিউজ মি বলবে। এক্সকিউজ মি মানে কি? আমায় ক্ষমা করবেন, এটা কোথায় পাবো বলতে পারেন? মানে তুমি তার প্রাইভেসিতে বাধা দিয়েছো, তুমি তার একটা কাজে তুমি বাধা দিয়ে তাকে একটা প্রশ্ন করছো, এটার জন্য তুমি আগেই ক্ষমা প্রার্থী। এক্সকিউজ মি মানে আমি ক্ষমা প্রার্থী। বোঝা গেছে? আমরা কিভাবে শুরু করব দেখে নিই, চলো। ধরো তুমি খুঁজছো, আবার একই এক্সাম্পল, ধরো ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুট কিছু একটা খুঁজছো, তুমি বলছো দাদা কোথায় পাবো এটা, একটু দেখিয়ে দেবেন কোথায় পাবো। আমাদের এদেশে অ্যাপ্রোচ খুব ক্যাজুয়াল, আমরা লোককে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, কিন্তু বিদেশে কিন্তু দে আর ভেরি প্রফেশনাল, বাট উইথ পজিটিভ আউটলুক, অ্যান্ড দে আর ভেরি ভেরি পোলাইট। সো ইউ হ্যাভ টু বি পোলাইট টু। কিভাবে বলবে? এক্সকিউজ মি, where can I find the spices? ধর তুমি মশলা খুঁজছো রান্নার জন্য, বা এক্সকিউজ মি মানে আমি ক্ষমা প্রার্থী, এটার মানে হচ্ছে আমি ক্ষমা প্রার্থী। তোমরা বলতে পারো আমি তো কিছু অন্যায় করিনি, আমি ক্ষমা প্রার্থী কেন? কি জন্য ক্ষমা প্রার্থী? কারণ সে তো একটা কোনো কাজ করছিল, তুমি তাকে কাজের মাঝখানে তাকে জিজ্ঞেস করেছো, এক্সকিউজ মি, where can I find the spices? আরেকটা ভাবে বলতে পারো সেম, এক্সকিউজ মি, could you help me find the spices? কুডের ব্যবহার আমি যখন শিখিয়েছিলাম, আমি বলেছিলাম কুড ভীষণ পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। এক্সকিউজ মি, আপনি কি আমাকে স্পাইসেসটা বা মশলাটা হেল্প করতে, খুঁজতে একটু হেল্প করবেন? দুটো অ্যাপ্রোচ। প্রথমটা কি বললাম? এক্সকিউজ মি, where can I find the spices? আমি ক্ষমা প্রার্থী, আমাকে একটু বলবেন আমি মশলাটা কোথায় পেতে পারি, এটা একটা। সেকেন্ড, এক্সকিউজ মি, could you help me find the spices? সরি, আমি ক্ষমা প্রার্থী, আমাকে একটু হেল্প করবেন স্পাইসেসটা খুঁজতে। একটাতে তুমি জিজ্ঞেস করছো যে কোথায় আছে, মানে তুমি নিজেই খুঁজে নেবে। সেকেন্ডটায় তুমি তাদেরকে হেল্প চাইছো আর যেন তোমার জন্য খুঁজে দেন। সো টু আর ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। ইউ গট মি? বুঝতে পারছো? যদি এই মুহূর্তে ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ একটা লাইক করো এখনই। যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। তোমাদের পজিটিভ কমেন্টস, তোমাদের পজিটিভ অ্যাপ্রোচ আমার ভীষণ আমাকে মোটিভেট করে। তোমাদের এক একটা লাইক আমাকে প্রচন্ডভাবে এনকারেজ করে
আরো ইউজফুল ভিডিও বানানোর, আমাকে আরো ভাবায় যে কত সহজে তোমাদের আমি ইংরেজিটা শেখাতে পারি। এরপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল, এরপর তো বিলিং কাউন্টারে যেতে হবে। সেখানে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে দেখে নিই চলো। বিলিং কাউন্টারে গিয়ে আমরা মূলত কি প্রশ্ন করি, যে ডিসকাউন্ট আছে কিনা, কত টোটাল হলো, শপিং ব্যাগ আছে কিনা, এগুলো আমরা দেখে নেবো আমরা ইংরেজিতে ভেরি পোলাইটলি কিভাবে বলতে পারি। তুমি ধরো তোমার এবার অ্যামাউন্ট জিজ্ঞেস করছো টোটাল, তুমি একদম পোলাইটলি জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট। এছাড়া বলতে পারো হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট আই হ্যাভ টু পে, যে আমাকে টোটাল কত দিতে হবে। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট আই হ্যাভ টু পে, বলো আমার সাথে একবার, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট আই হ্যাভ টু পে, মানে আমায় কত দিতে হবে। ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, কোনো ছাড় আছে কি, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, কোনো ছাড় আছে কি। আমরা বলি না 10% ডিসকাউন্ট, 10,000 টাকা শপিং করলে 20% ডিসকাউন্ট বলি তো। তাহলে আমরা কি প্রশ্ন করব, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট। এরপর ধরো তোমার কাছে কোনো গিফট ভাউচার আছে, তোমার কাছে কোনো কুপন কোড আছে, তুমি সেটা অ্যাপ্লাই করতে চাও, কি বলবে, can I apply this coupon code, কুপন নয় কিন্তু কুপন, কুপন, can I apply this coupon code, অথবা can I apply this gift voucher, can I apply this gift voucher, can I apply this coupon code, বলতে পারো এগুলো। তারপর ধরো বলতে পারো আপনাদের কাছে শপিং ব্যাগ আছে, do you have but do you provide shopping bag, do you provide shopping bag, do you provide shopping bag, আপনাকে শপিং ব্যাগ দেবেন, দেখবে দোকান থেকে অনেক সময় শপিং ব্যাগ, পেপার ব্যাগ দিয়ে দেয়, do you provide shopping bag। তাহলে আমরা কিন্তু এই যে সেন্টেন্সগুলো ব্যবহার করে আমরা কিন্তু খুব স্মুথলি গ্রসারি শপে গিয়ে গ্রসারিজ কেনাকাটা করতে পারি। মূল যে কথাগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স। ভয় পেলে চলবে না, বিদেশে গেছো, গ্রসারিজ তো কিনতেই হবে, ইন অর্ডার টু সার্ভাইভ, সার্ভাইভ তো করতেই হবে, বেঁচে থাকার জন্য করতে হবে। সো অ্যাপ্রোচ উইথ কনফিডেন্স। কনফিডেন্স মানে কিন্তু প্রাইড নয়, কনফিডেন্স মানে নিজের ওপর আত্মবিশ্বাস, তার মানে কিন্তু অহংকার নয়। ফার্স্ট টিপ হচ্ছে বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োরসেলফ। ইংরাজি না জানাটা অপরাধ নয়, কিন্তু বাঁচতে গেলে, বিভিন্ন জনের সাথে কথা বলতে গেলে এটা তোমায় শিখে নিতে হবে, সেই কাজটাই আমি করছি। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। সেকেন্ড কি, ইউ ডোন্ট হ্যাভ টু বি প্রাউড, তোমার অহংকারী হলে কিন্তু চলবে না। থার্ড, ডোন্ট বি হেজিটেটিং টু আস্ক ফর হেল্প। হেল্প চাইতে, কারোর থেকে সাহায্য চাইতে কখনো হেজিটেট করো না। ফিল ফ্রি টু আস্ক ফর হেল্প। হেল্প করার জন্য লোকজন আছেন সেখানে, তোমাদেরকে কিন্তু একদম উইদাউট হেজিটেশন হেল্প চাইতে হবে। Fourth and the last one that is very important, you have to practice. বলতে পারোনি বলে বা বোঝাতে পারোনি বলে মন খারাপ করে পরের দিন থেকে আর বললেই না, তা যেন না হয়। প্র্যাকটিস ছাড়লে কিন্তু চলবে না। এই চারটে জিনিস মাথায় রাখবে, বিদেশে গিয়ে কোনো সমস্যা হবে না। আর সমস্যায় পড়লে ইংলিশ ভিডিও বাংলা বাই এসআর তো রইলই। তোমাদের এই চ্যানেলে তোমরা যে কোনো সময় কমেন্টে লিখতে পারো কি ধরনের ভিডিও চাও, জানাতে পারো। আমি সবসময় আছি তোমাদের হেল্প করার জন্য। দেখা হচ্ছে পরের একটা ক্লাসে।